নমস্কার। আমাদের একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন, ডিফেন্ডেন্ট যদি মহিলা হয়, এগ্রিমেন্ট ইজ লিভ অ্যান্ড লাইসেন্সি, তাহলে তাকে কীভাবে এভিকশন করা যাবে একটু জানাবেন। আপনাকে প্রথমেই বলে দিই, পুরুষ এবং মহিলাদের জন্যে এভিকশন ল, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট সবই সমান। মহিলা পুরুষের বলে আলাদা করে কোনো আইন নেই। আইনে যা লেখা আছে মহিলা, পুরুষ, ট্রান্সজেন্ডার সকলের ক্ষেত্রেই খাটবে। ল্যান্ডলর্ড, টেনেন্ট, লেসার, লেসি, লাইসেন্সার, লাইসেন্সি। সুতরাং এখানে আলাদা করে কোনো রকম লেডি হলে যে তার কোনো এক্সট্রা বেনিফিট বা বেনিফিট পাবে না তা নয়। যা একজন পুরুষও পেতে পারেন তাই একজন নারীও পেতে পারেন। এতে কোনো কন্ট্রাডিকশন বা ডিসক্রিশন নেই বা ডিটারমিনেশন নেই, কোনো কিছুই পার্থক্য নেই, কোনো পার্সালিটি নেই। যা আছে আইনে যা আছে প্রত্যেকের জন্যই সেম। এবার আপনি লিখছেন যে কী করে এভিকশনটা হবে। লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্ট। লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টে আপনাদের বহুবার বলেছি যে দেখতে হবে নেচার অ্যান্ড ক্যারেক্টার। লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টের নেচার যদি টেনেন্ট হয় তাহলে এভিকশন অফ টেনেন্টের মামলা করতে হবে সেকশন 6 করে নোটিশ দিয়ে। আর যদি এভিকশন লাইসেন্সির নেচার যদি অ্যাবসলিউটলি লাইসেন্সি হয়, টেনেন্ট না বোঝায়, এগ্রিমেন্ট থেকে যদি দেখা যায় ওটা সত্যি করে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, তাহলে তাতে এগ্রিমেন্টে যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ড মতো নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পরে আপনি মামলা করবেন। আর যদি কোনো টাইম পিরিয়ড না থাকে তাহলে আপনি 7 দিনও দিতে পারেন, 10 দিনও দিতে পারেন, 15 দিনও দিতে পারেন। একটা নোটিশ দেওয়াটা জরুরি। এখানে লিভ অ্যান্ড লাইসেন্সের মামলার ক্ষেত্রে কোনো রকম টাইম ফ্রেম 1 ক্লিয়ার মান্থ বলে কিছু নেই বা 14 দিন বলে কিছু নেই। এগ্রিমেন্টে যা লেখা আছে সেটা করবেন, বা এগ্রিমেন্টে যেটা লেখা নেই তাহলে নিজেদের মতো 7, 10, 15, 1 মাস যা খুশি দিতে পারেন, এতে কোনো বার নেই। তবে মহিলা বলে উনি কোনো বেনিফিট পাবেন না। হ্যাঁ, এবার যারা অনেক বয়স্ক মহিলা হয় 70, 80, 85, তারা হয়তো কোর্টের কাছে সামান্য একটু বেনিফিট মানে একটু কী বলবো, একটু রিল্যাক্সেশন পেতে পারে। সেটাকে রিল্যাক্সেশন বলা যায়, বেনিফিট বলা যায় না। সেখানে কোর্ট একটু ভাবনা চিন্তা করে অর্ডার দেয়, কারণ প্রত্যেকের মধ্যেই মানবিকতা আছে, প্রত্যেকেই মানুষ, কিন্তু আইনের চোখে সবাই সমান। এতে এখানে কোনো দ্বিমত নেই। আপনাকে যেরকম আপনার এগ্রিমেন্ট লেখা আছে সেই মতোই আপনাকে মামলা করতে হবে। লেডি বলে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। যেরকম জেন্টস সেরকমই লেডিস। আপনি যেরকম যা চাইছেন সেইভাবেই মামলা করবেন আপনার উকিলবাবুর পরামর্শ অনুযায়ী। আর এগ্রিমেন্টে লেডি বলে মনে হয় না কোনো এক্সট্রা ছাড়ের কথা থাকে, যে কোনো এগ্রিমেন্টেই থাকে না। লেডি তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার অনেক সময় কি হয়, লেডিস যাদের সঙ্গে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট হয় সেখানে হয়তো লেখা থাকতেই পারে যে যদি তার ঘর আলাদা হয় বা ফ্ল্যাট আলাদা হয় তাহলে সেখানে হয়তো লেখা থাকতেই পারে 8টার পর তাকে কোনো কেউ ডিস্টার্ব করবেন না বা তার কাছে কেউ যাবেন না। এটা হতে পারে। এগুলো খুব মেনিয়াল ব্যাপার, নর্মাল ব্যাপার, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু যেটা আপনি জানতে চেয়েছেন সেটা বলে দিলাম। কোর্টের কাছে, আইনের কাছে কোনো ডিসক্রিমিনেশন নেই লেডি জেন্টসের ব্যাপার নিয়ে। ভালো থাকবেন।